হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। প্রথমেই জানাই সকলকে শুভ শারদিয়া। তোমাদের পুজো কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যেদিন এই ভিডিওটা শেয়ার করছি, মানে গতকালকের ভিডিও, সেদিন তো পঞ্চমী ছিল। পঞ্চমীর দিন দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন ঘড়িতে ওই 6:45 মতো বাজে, কিন্তু রৌদ্র দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখন সকাল 6:45 নাকি সকাল 10টা। তো যাই হোক, প্রত্যেকবারই মালদাতে আসার পর থেকে প্রত্যেকবারই আমরা না এই পুজোর সময়টা করে সকালবেলা করে একটু ঘুরতে বেড়াই। ওই চতুর্থী পঞ্চমীর দিন শহরটা একটু ঘুরে দেখি কোথায় কীরকম প্যান্ডেল হয়েছে, কোথায় কীরকম থিম হয়েছে, মেয়েকে নিয়ে কোন প্যান্ডেলে আগে এসে সেই প্যান্ডেলটা, সেই ঠাকুরটা দেখাবো। তো সেই সব দেখতে আসি। প্রথমে এসেছি বাঁধে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। আর এই বাঁধের এই এরিয়াটায় এত পরিমাণে গাছ আছে, সব রকমের বড় বড়, তো সেই জন্য হাওয়াটা আরও বেশি লাগছিল। আর রোদটা তো জলের ওপরে ওপরে চিকচিক করছিল। হাজব্যান্ড বারবার আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে নৌকা পার হই। তো আমি বললাম যে না, এত হাওয়ার মধ্যে নৌকায় আমি কিছুতেই উঠবো না। বলা যায় না কোন কোনায় নিয়ে গিয়ে মাঝি ঠেকাবে। তারা তো জানে কীভাবে নৌকাটা হ্যান্ডেল করতে হবে, তবু ওই যে জলে ভয় পাই, যেহেতু সাঁতার জানি না। তো বাঁধে বসে বসে দুজনে খেয়ে নিলাম 1 কাপ করে চা। আর এই বাঁধের এই ক্লাবটা, ঠাকুরটা, ভাবলাম ভেতরে গিয়ে ঢুকে একটু দেখে আসি। প্রত্যেক বছরই ভীষণ সুন্দর করে এই প্যান্ডেলের থিম। গত বছরও তো বিশাল সুন্দর হয়েছিল, গঙ্গা আরতি লাইভ হয়েছিল, আর তার সাথে সাথে হয়েছিল শিবতাণ্ডব। এবছরের থিমটা একদম অন্যরকম। এবারের থিমটা ওরা সম্পূর্ণটাই বাচ্চাদেরকে মাথায় রেখেই করেছিল, যার আশপাশটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর ওপরটা ছিল এরকম বিভিন্ন হ্যান্ড প্রিন্টেড ছিল, আর এমনি ডিজিটাল প্রিন্টও ছিল। 2 রকম ছাতা মিশিয়ে এরকম সুন্দর করে সাজানো ছিল। আর ঠাকুরের মুখটাও দেখো একদম বাচ্চাদের মতোই সুন্দর, একদম বেশ ভরা ভরা কিউট একটা মুখ করেছিল। প্রত্যেকে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এমনকি মহিষাসুরও। এত সুন্দর লাগছিল দেখতে। বাদ থেকে বেরিয়ে আসার পরে এত গরম লাগছিল। আমি তো এখানে একটা ফ্যানের সামনে বসে পড়েছি। হাজবেন্ড বারবার করে ভিডিও করছিল বেশি বেশি করে, যাতে মেয়েকে দেখাতে পারে, সেই জন্য। তো সেইখান থেকে দেখো হঠাৎ করে কোথায় চলে এলাম। আসলে বলে না, যেখানে যাওয়ার থাকে সেখানে ঠিক যাওয়া হয়েই যায়। এই জহরা মায়ের মন্দিরে আসবো এরকম কোনো প্ল্যান কিন্তু আমাদের ছিলই না, আমার তো ছিলই না। আর এই জহরা মায়ের মন্দির আমাদের মেন শহর থেকে বেশ খানিকটা ভেতরে। হঠাৎ করেই ওইখান থেকে বেরোনোর পরে হাজব্যান্ড বললো যে চলো, আজকে তো শনিবার, একটু জহরতলা যাই। আসলে এই বছর বৈশাখ মাসে তো এখানে বিশাল মেলা হয়, সেই সময় আসা হয়নি। তো সেই জন্য তো জহরা মায়ের মন্দিরের এখানে এসে বেশ খানিকক্ষণ বসেছিলাম। আশপাশের লোককে জিজ্ঞাসা করলাম যে পুজো কখন হবে, তো বললো পুজো হতে হতে 10:30 11টা বেজে যাবে। তো আমাদের পক্ষে তো অতক্ষণ থাকা সম্ভব না, হাজব্যান্ডকে আবার আড়তে যেতে হবে। তো মাকে প্রণাম করে প্রণামী দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। বাড়ি ফেরার সময় আমরা অন্য একটা রাস্তা ধরেছিলাম যাতে আমাদের শর্টকাট হয়, সেই জন্য। আর সেই রাস্তায় দেখো কি দেখতে পেয়েছি। এবার তো দুর্গাপুজোটা আগে আগে সব জায়গার কাশফুল কিন্তু সেভাবে, মানে কিছু কিছু জায়গা হয়নি, আবার কিছু কিছু জায়গা তো মানে বলতে পারো যে সবে ফুল আসছে। তো এই জায়গায় দেখলাম বেশ ভালো কাশফুল হয়েছিল, একদম ঘন হয়ে কাশফুল হয়েছিল। তাই দুজনেই স্কুটিটাকে একটা সাইড করে রেখে ঢুকে পড়েছিলাম। খুব একটা ভেতর দিকে যাইনি, বাইরে বাইরে দিয়ে একটু ঘুরে দেখে বেশ কিছু ছবি ভিডিও করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে ধরো ওই যে বললাম শহর থেকে তো অনেকটাই ভেতরে মন্দিরটা, তো সেই জন্য এখন চলো, এখন আস্তে আস্তে বেরিয়ে যাব। বেরিয়ে আরও 2-4টে ঠাকুর দেখব, দেখে তারপরে বাড়ির দিকে রওনা দিব। তো এইদিকে তো যাচ্ছি, আর থেকে থেকে আকাশটা মেঘ করছে, থেকে থেকে খুব রোদ উঠছে। আমি তো শুধু একটাই প্রার্থনা করছি, আর যাই হয়ে যাক বৃষ্টিটা যেন না হয়। কারণ এই দুর্গাপুজোকে উদ্দেশ্য করে কত মানুষ কত কিছু মানে করার চিন্তা ভাবনা রাখে, বিশেষ করে ব্যবসায়িক যারা যারা খাবার দাবারের স্টল দেয় তারা কত রকমভাবে রাখে। আর এইখানে দেখো শহরের মধ্যে ঢুকেছি। আমি আর হাজব্যান্ড বলাবলি করছিলাম যে পোস্টার দেখবো না লাইটিং দেখবো বুঝতে পারছি না। লাস্ট 2-3 বছর থেকেই দেখছি ওই রাস্তাটায় লাইটিংয়ের থেকে এই পোস্টারে পুরো ভরে যায়। তো যাই হোক, বাদ দাও। এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তো এই আমাদের মালদার হচ্ছে থানার অপোজিটেই এই দোকানটা। এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এখানে না ডালপুরি, আলুর পরোটা এগুলো খুব ভালো করে। আর এই আলুর পরোটা সাইজ এমন হয় একটা খেলেই মানে যথেষ্ট। তো আমরাও দুজনে সেই একটা একটা করেই নিয়েছি, নিয়ে খেয়ে আর মেয়ের জন্যও নিয়ে নিয়েছি। এবার চলে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে এখন সারাদিন সেরকম বিশেষ কিছু না করলেও সন্ধ্যাবেলা ইচ্ছে আছে আর একবার বেরোনোর। তো যদি সন্ধ্যাবেলা বেরোই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব।
তো যেই বলা সেই কাজ, বাড়ি গিয়ে সমস্ত আর কি দিনের যা কাজকর্ম থাকে, যেহেতু বাবার বাড়িতে আছি কাজকর্ম সত্যি বলতে সেরকম কিছু ছিলও না। খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি। সন্ধেবেলা, এখন সন্ধে না, এখন ওই 8:30 9টা প্রায় বাজতেই যায়, এসেছি ঘুরতে। পঞ্চমীর দিন মালদায় এত ভিড় মানে আশা করা যায় না। লাস্ট 2 বছর থেকে এরকম হচ্ছে। সকলেই ওই সপ্তমী অষ্টমী নবমীর ভিড়টাকে এড়াতে চতুর্থী পঞ্চমীতেই বেরিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে। এইবার এই করতে গিয়ে এমন হচ্ছে, এখন পঞ্চমীর দিনে দেখেছো কী পরিমাণ ভিড় হচ্ছে। জানি অন্যান্য জায়গায় বা কলকাতায় এর থেকে 1000 গুণ বেশি ভিড় হয়, তবে মালদায় এটা একটু অবাক করার মতোই বিষয়। আমরা তাই বলাবলি করছিলাম যে আগামী 2-3 বছরে ওই মালদাও কলকাতার মতোই হয়ে যাবে। ওই চতুর্থী, তৃতীয়া, চতুর্থীর পর থেকে মানুষ এত পরিমাণ ঠাকুর দেখবে যে অষ্টমী নবমী দেখা গেল প্যান্ডেল ফাঁকাই পড়ে থাকছে। যাই হোক, প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম, তার সাথে সাথে মাকেও দেখালাম। ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলটা, ছবির জন্য তো একদম পারফেক্ট। তারপরে যেটাতে এসেছি, মানে যে প্যান্ডেলটা আমরা ফাঁকায় ফাঁকায় দেখতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এইটা ওই আমার হাজবেন্ড আড়ত যাওয়া আসা রাস্তায় পড়ে, তো প্রতিদিনই কীভাবে কী তৈরি হচ্ছে না হচ্ছে সবই দেখেছে। তো সেই কারণে আর কি এখানে এসেছি। এটা মহিলাদের দ্বারা পরিচালিত একটা ক্লাব বলতে পারো, যেখানে তোমার এরা আমাদের ভারত স্বাধীন হতে যে সমস্ত মহিলাদের অবদান ছিল, তার সাথে সাথে আমাদের ভারতের যে সমস্ত মহিলারা এখন দেশ রক্ষার কাজে আছেন তাদেরকে উৎসর্গ করেই এই প্যান্ডেলটা করা, মানে এই মণ্ডপের আর কি পুজোর থিম এবছরের। তো এই যে একে একে দেখছো তোমাদেরকে প্রত্যেকের, মানে এখন যারা দেশ রক্ষার কাজে নিযুক্ত আছেন এবং যারা অতীতে যারা ছিলেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, প্রত্যেক, শুধু তো ছেলেরা দেয়নি, প্রচুর মেয়েরাও দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তো তাদের প্রত্যেককে এখানে তুলে ধরে, যতটা পেরেছে তুলে ধরেছে। এগুলো দেখতে দেখতে ঢুকছিলাম, বেশ ভালো লাগছিল। ভেবেছিলাম যে ভেতরে যাব, সুন্দর মায়ের মূর্তি দেখব, এইটুকুই হয়তো থিমটা, মানে এখানে হয়তো শেষ করে দেয়, কারণ জায়গাটা খুব একটা বেশি পায় না এই পুজো মণ্ডপটা। বুঝতেই পারছো, একটা গলিকে আর কি সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন থিমের মাধ্যম দিয়ে। থিম বলতে এই যে থিমটা তোমাদেরকে বললাম, যে আমাদের দেশ স্বাধীন এবং দেশ রক্ষার কাজে যে সমস্ত মহিলারা নিযুক্ত রয়েছেন তাদেরকে উৎসর্গ করেই। তারপর যখন এইখানে ঢুকলাম, ঢোকার পরে তো মানে আমরা একদম অবাক, মানে এই জায়গাটা, এই রাস্তাটাকে যে ওরা এইভাবে কাজে লাগিয়েছে ধারণা চিন্তার বাইরে। ভেতরটা দেখো, পুরো একটা জেলখানার আদলে তৈরি করা হয়েছে এবং সেখানে বিভিন্ন মহিষী নারীদের বার্তা লিখে রাখা হয়েছে। আর ওপরে যে দেখছো দড়িগুলো ঝুলছে, বুঝতেই পারছো কিসের দড়ি। ভিডিওতে আর আমি উল্লেখ করলাম না, সেখানে কিছু কিছু জায়গায় মুক্তিযোদ্ধা, কোথাও স্বাধীনতা, কোথাও আত্মরক্ষা, কোথাও আমাদের স্বাধীন ভারতের কথা লেখা আছে। তো চারপাশটা ভীষণ মানে সুন্দরভাবে আমরা দেখেছিলাম, অনেকটা সময় নিয়ে দেখেছিলাম, ঘুরে ঘুরে দেখে তারপরে মাকে একটু দূর থেকে দেখেছিলাম। আর দেখো, দেখে ঠিক মনে হচ্ছে না ঠিক যেন একটা জেলখানা। আর এই যে প্রত্যেকটা ওয়ালগুলো মনে হচ্ছে যেন একদম সত্যি, কিন্তু না, কাপড়গুলো এত সুন্দর টান টান করে লাগানো হয়েছে, তার সঙ্গে রং এবং শিল্পী এত সুন্দর কাজ করেছেন যাতে মনে হচ্ছে একদম সত্যিকারে একটা জেলখানায় চলে এসেছি। আর মায়ের মূর্তিটাও হয়েছিল সেই রকম। তো তারপরে তো এবার রাত্রেবেলা খাওয়া দাওয়াটাই ইচ্ছে ছিল বাইরে থেকেই করার। তো কাছে পিঠে এই ক্যাফেটাই আমরা ঠিক করে রেখেছিলাম আগের দিন থেকে এখানে আসব। তো যাই হোক, ফার্স্ট টাইম এসেছিলাম, এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো। খাওয়া দাওয়া করে তো হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যাবে। তো ভিড় তো দেখে বুঝতেই পারছো, মানে এই ক্যাফেটা অ্যাকচুয়ালি ইয়াং ছেলে মেয়েদের জন্যই, মানে ইয়াং বলতে গিয়ে স্টুডেন্টদের জন্যই বেশিরভাগ। ফ্যামিলি নিয়ে পুজোর সময় বলে এখন অনেকেই আসে। তো প্রথমে এখানে মেয়ের জন্য চলে এসেছে একটা ডোনাট, আর তারপরে আমাদের খাবার দাবারগুলো তো স্টার্টার আর মেনটা আলাদা আলাদা করে রেখেছিলাম। তবে বুঝতেই পারছো পুজোর রাশ, সেই জন্য ঠিকঠাক ওরাও টাইম মেনটেন করতে পারছে না। পুজোর সময় তো এটা হবেই, বলো, এইটুকু তো একটু মানিয়ে নিতেই হবে। যাই হোক, জানোই তোমরা আমার অল টাইম ফেভারিট চাউমিন, তো সেটা নিয়েছিলাম। হাজব্যান্ড ফ্রাইড রাইস চিকেন কষা নিয়েছিল। ডিনার করে চলে এসেছি এবার পার্লারে। আমি আর মা এসেছি, বাজে এখন রাত্রি 11টা, জানি না কখন বাড়ি যাব। পার্লারের অবস্থা তো দেখে বুঝতেই পারছো কী আছে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো করে পুজো কাটিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।